আজকের এই ঐতিহাসিক মহতি গুরুত্বপূর্ণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের, যেটি বিশেষ করে বাংলাদেশের মডেল মাদ্রাসা পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকে বিশেষ করে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন, বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাসের আমি মনে করি সবচেয়ে সকল যোগ্য উদার একজন ধর্ম মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ। আমার পূর্বে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং মন্ত্রী উপবিষ্ট দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং আজকের এই মঞ্চ উপবিষ্ট দেশের আমি মনে করি যে মুসলিম উম্মার একেবারে হৃদয় স্পন্দন নেতৃত্ব তা প্রদানকারী ওলামা আইম্মা কেরাম, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্য মনে করছি, কৃতার্থ, বিশেষ করে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর আফম খালেদ হোসেন হাফিজুল্লাহর প্রতি তিনি আমাকে এবং মডেল পরিবার আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মতো যারা দেশের সেরা সন্তান তাদের সম্মুখে আজকে দাঁড়িয়েছে দুটো কথা বলার, কিতাব ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার, বিশ্বনবীর সিরাতের উপরে কিছু কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক প্রদান করেছেন। এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তিনি মহামানব, তিনি আমাদের জন্য আদর্শ এবং কিয়ামত পর্যন্ত তিনি পৃথিবীর সকল মানুষের জন্য আগত প্রজন্মের জন্য তিনি সবচেয়ে তিনি সৃষ্টির সেরা, তিনি যে সমস্ত তার অমর এবং মহান কীর্তি তিনি পেশ করে গেছেন, এজন্য তিনি আমাদের জন্য আদর্শ কিয়ামত পর্যন্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আপনারা যেহেতু মাশাআল্লাহ বিপুল অবৈধরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটি তাকিদ তিনি ব্যবহার করেছেন, লাকাদ, লাম, কাদ আবার কানা, ইস্তিমরার, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত তোমাদের সকলের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সকল বিষয়ে আপনার ন্যায়পরায়ণতায়, আমানতদারিতে, ওয়াদা অঙ্গীকারে, সত্যবাদিতায়, মোদার্য সহিষ্ণুতায় এবং আত্মমানবতার সেবায়, সর্বক্ষেত্রে আমাদের নীতি নৈতিকতায়, আমাদের আচরণে, আমাদের মুআমালাতে, আমাদের মানুষের সাথে বিভিন্ন লেনদেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল বিষয়ে তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মহামানব। সম্মানিত